ভার্সেস জেপেগ। ফটোগ্রাফাররা খুব কনফিউজ থাকে আমার কি আসলে রতে ছবি তোলা উচিত নাকি আসলে আমার জেপেগে ছবি তোলা উচিত। আমরা প্রফেশনাল ফটোগ্রাফাররা সাধারণত প্রেফার করি রতে শ্যুট করা। কেন? ডেফিনেটলি রতে শ্যুট করার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। প্রথমে সুবিধাটার কথা বলি। ধরুন আপনি যখন আসলে ওয়েডিং ফটোগ্রাফি করবেন একটা ইভেন্টে, সবসময় কিন্তু আসলে আপনি আপনার পছন্দ মতো লাইটিং কন্ডিশনে ছবি তুলতে পারবেন না। বা আপনি হয়তো লাইট সেট করেছেন, আপনার সামনে কোনো একটা মানুষের পোর্ট্রেট করছেন, কিন্তু হঠাৎ করে পিছন দিকে হয়তো খুব গুরুত্বপূর্ণ কোনো ঘটনা বা কোনো ব্যক্তির ছবি তোলার জন্য আপনাকে খুব দ্রুত মোমেন্টটা ক্যাপচার করার জন্য ছবিটা তোলার প্রয়োজন হতে পারে। তখন এই লাইটের তারতম্যের কারণে আপনার ছবিটা আন্ডার এক্সপোজড হয়ে গেল। রতে যদি আপনি ছবিটা তুলেন, আপনি পরবর্তীতে এডিটিংয়ে গিয়ে সেটাকে 3 স্টপ পর্যন্ত ওভার করার সুবিধাটা নিতে পারবেন। সো রতে ছবি তোলার অর্থ হচ্ছে আপনার কাছে রটা একটা কাদামাটির মতো, একটা কাদামাটি জিনিস আছে, আপনি আপনার পছন্দ মতো সেটাকে একটা শেপ দিতে পারবেন। রতে কন্ট্রাস্টটা কম থাকবে, শার্পনেসটা কম্পারেটিভলি কম দেখাবে, কিন্তু ফাইনাল এডিট করার পর ছবিটা ডেফিনেটলি বেটার একটা ভার্সন দাঁড়াবে। এখন অসুবিধাটা কোথায় তাহলে রতে ছবি তুলতে? বাকি ফটোগ্রাফাররা কেন আসলে রতে ছবি তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না? কারণ সেটার ফাইল সাইজ, আপনি যখন র ফরম্যাটে ছবি তুলবেন তখন কী হবে? ধরুন আপনি 32 জিবির একটা মেমোরি কার্ড দিয়ে ছবি তুলছেন। জাস্ট বোঝানোর জন্য বলছি, ক্যামেরা ভেদে সেটা ভিন্ন হবে, কারণ এক একটা ক্যামেরার এক একটা মেগাপিক্সেল থাকে। ধরুন বোঝানোর জন্য বলছি যে আপনি হয়তো রতে 100টা ছবি তুলতে পারবেন। সেখানে আপনি যদি আসলে জেপেকে ছবি তুলতেন, আপনি যদি জেপেকের লার্জ ফাইল সাইজটাও ব্যবহার করেন, তাহলে আপনি 300-র মতো ছবি তুলতে পারতেন। সে কারণে প্রচুর ফটোগ্রাফার যেটা করে, এই মেমোরি কার্ডটার পেছনে আসলে ইনভেস্টটা করতে চায় না। কিন্তু আমার পরামর্শটা হবে, আপনি মেমোরি কার্ডের পিছনে ইনভেস্টটা করবেন এবং আপনি অবশ্যই রতে ছবিটা তুলবেন। সেটা প্রসেসিংয়ে একটু ঝামেলা হলেও আপনি কিন্তু পরবর্তীতে ভালো আউটপুট দিতে পারবেন। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সস্তার বাজারে টিকে থাকার জন্য ভালো কোয়ালিটি ছাড়া কোনো উপায় নাই রে ভাই। আমার কাছে মনে হয় আমাদের বুঝতে হবে আসলে আমার কোথায় ইনভেস্টটা করতে হবে, কোথায় করতে হবে না। দেখুন আমি কিন্তু বলেছি আপনি 50 প্রাইম 85 প্রাইম অল্প দামি একটা লেন্স দিয়ে শুরু করে দিতে পারেন, কিন্তু মেমোরি কার্ডের বেলায় কিন্তু আমি বলছি যে এটা আসলে গুরুত্বপূর্ণ। আপনি খেয়াল করে দেখুন যে এটা আসলে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আপনার এই গুরুত্বপূর্ণ ফাইলগুলি কিন্তু স্টোর হচ্ছে সেই মেমোরি কার্ডটাতে। সো যেমন আমি যেটা করি পার্সোনালি, আমার আসলে 128 জিবি মেমোরি কার্ড আছে, কারণ আমি ছবি তোলার সময় বারবার কার্ড চেঞ্জ করাটা ঝামেলা। অনেককে আমি দেখেছি যে 16 জিবি 8 জিবি 4 জিবি কার্ড ব্যবহার করে। তাতে কী অসুবিধা? ধরুন আপনি ছবি তুলছেন, এমন গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট আপনি মিস করবেন শুধুমাত্র আপনার কার্ডটাকে চেঞ্জ করার জন্য। সো একজন প্রফেশনাল ফটোগ্রাফার মানে কি? একজন প্রফেশনাল ফটোগ্রাফার মানে হচ্ছে তিনি আসলে সকল পরিস্থিতিতে তৈরি। যেমন আমি যেটা করি, আমি প্রায়শই দেখেছি যে কোনো একজন ফটোগ্রাফার কী হয়েছে, গেটে গ্রুম ঢোকার সময় ছবিটা মিস হয়েছে, আংটি পরানোর সময় ছবিটা মিস হয়েছে। কেন? আপনি তো জানেনই যে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে রিক্যাপ করাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। তাহলে আপনি যখনই দেখছেন যে ওরা প্রিপারেশনটা নিচ্ছে গেটে বর আসার কিংবা আসলে আংটিটা চেঞ্জ করার জন্য, আপনি কেন তার আগে কার্ডটা চেঞ্জ করে নিচ্ছেন না? আনটিল আনলেস আপনি অনেক বড় একটা কার্ড, মেমোরি কার্ড যদি আপনি ব্যবহার না করেন। আপনি কিভাবে করবেন সেই সিদ্ধান্তটা আপনার। যেভাবে আপনি ভাতের আগে পানি খাবেন না পরে পানি খাবেন সিদ্ধান্ত নেন, ঠিক একইভাবে আপনার সিদ্ধান্ত আপনি মেমোরি কার্ডটা বেশি ব্যবহার করবেন নাকি আসলে আপনি ওই গুরুত্বপূর্ণ ঘটনার আগে বারবার মেমোরি কার্ডটা চেঞ্জ করবেন। কিন্তু যেটাই করেন না কেন, দিন শেষে র ফাইলে আসলে আপনি সুবিধাটা অনেক বেশি পাবেন। ধরুন আপনি জেপেকে একটা ছবি তুলে ফেলেছেন আন্ডার এক্সপোজ, সেটা কিন্তু আপনি আসলে এডিট করার সময় আসলে এক স্টপের বেশি ওভার করতে পারবেন না। ক্ষেত্র বিশেষে আসলে আমরা এক স্টপ ওভার করতে পারি না। সো আমার কাছে মনে হয় চোখ বন্ধ করে আসলে আপনাদের রতে ছবি তোলা উচিত, কারণ একটা ভালো আউটপুটের জন্য এটার কোনো বিকল্প নেই।